পোকায় খাওয়া, ঝরে পড়া অথবা পচে যাওয়া সুপারি, এগুলো একসময় ছিল একেবারেই ফেলে দেওয়ার জিনিস। কৃষকেরাও ফেলে দিতেন, ভাবতেনও না এর কোনো দাম হতে পারে। কিন্তু সেই ফেলে দেওয়া সুপারি এখন বদলে দিচ্ছে অনেক পরিবারের ভাগ্য। কুড়িগ্রামের রাজারহাটের নষ্ট সুপারি 10 থেকে 20 টাকা কেজিতে সংগ্রহ করে আড়তদাররা। তারপর বাছাই আর প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয় প্রতি কেজি 80 থেকে 100 টাকায়। রং, কয়েল সহ নানান রাসায়নিক পণ্যের কাঁচামাল হিসেবে এই সুপারির চাহিদা এখন দেশ জুড়ে। আমার একটা বেচা কাজ করি, সুপারির ব্যবসা হয়, মেলা মহিলা কাজ করে, কাজ করিয়ে যা টাকা পাই সংসার চলে। খুলনা থেকে লোক আসছিল, এই মাল আমরা কিনি। ওরা কাঁচা কিনতে কিনতে ওরা বলছে যে আমরা এই শুকনা কিনি। ঢাকার মধ্যে শুকনা কাঠ কিনতে চলে, ওইটা চলতে চলতে এটা পরে আস্তে আস্তে পচাও চলা শুরু দিল। প্রতি মাসে 30 থেকে 35 টন নষ্ট সুপারি যাচ্ছে খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম সহ সারা দেশে ও দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে ভারতেও। আমাদের এটা গরিব এলাকা, সাধারণ কুড়িগ্রাম জেলা, এরা সবাই জানে এরা খুব দরিদ্র এলাকা। এখানকার মানুষ খুবই গরিব, কারণ চলার মধ্যে তাদের কোনো স্কোপ নাই, নাইলে ঢাকা যেতে হয়, যে কোনো জায়গায় যেতে হয় ইনকাম করতে। বা আমাদের এখানে একটা সুপারি ব্যবসা আছে, সুপারি ব্যবসা চলতেছে, হকাররা গ্রাম করে 100, 150, 200 হকার আছে, গ্রাম করে আসি। এখানে মহাজন আছে, মহাজনকে সুপারিগুলো দেয়, এরা ন্যায্য দামে কিনে নেয়। এরা কিনে নিয়ে মনে করেন যে এরা ফির করে কি গরিব যারা আছে, অসহায় মহিলা মানুষ এখানে অনেক আছে, তারা কি কাঁচা কোচা করে মনে করেন যে মহাজনকে দেয়, ওরা কেজি প্রতি 10 টাকা দেয়। সারাদিন দিয়ে একটা মহিলা 500-700 টাকা ইনকাম করে। এই ব্যবসাকে ঘিরে গড়ে উঠেছে নতুন কর্মসংস্থান। শতাধিক হকার গ্রামে গ্রামে ঘুরে সুপারি সংগ্রহ করছেন, আর মহাজনের গুদামে বসে সুপারি বাছাইয়ের কাজ করছেন অনেক নারী শ্রমিক, যাদের দৈনিক আয় 500 থেকে 700 টাকা। সিজন নাই, একবার তো মাঠে কাজ করি আমরা বেশি, এখন মাঠে গাড়ি লাগতেছে, পরে মাঠে কাজ করবো, ধান কাটা কাজ করি, সব কিছু করি। তো আমাদের 30-40 জন হকার আছে, ওরা গ্রামগঞ্জে যায়, যা সারাদিন সংগ্রহ করে এনে বিকেল হলে আমাদের এখানে আনে বিক্রি করে চলে যায়। আমরা আবার ওগুলো কিনে নিয়ে এলাকার লোকজন নিয়ে, অসহায় গরিব লোকজন নিয়ে, তাদের নিয়ে বাছা কোচা করি, বাছা করিয়ে মাল প্রসেস করি, করার পরে এটা আমরা বিভিন্ন জায়গায় খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ওইখানে আমরা সেল দিয়ে দিই। ওখানে কিছু কিছু মহাজন আছে, তাদের কাছে আমরা মাল বিক্রি করি, তাতে আমাদের কিছু লাভবান হয়। আমাদের সাথে যে এলাকার গরিব লোকজন আছে তারা কিছু ইনকাম করে, কাজ করে, আবার কিছু হকার আছে তারা সারাদিন সংগ্রহ করে আমাদের কাছে দিয়ে তারা ইনকাম করে। এরকম দেখা যায় আমাদের অনেক ফ্যামিলি এর উপরে নির্ভর করে চলাফেরা করছে। কৃষি পণ্যের প্রতিটি অংশের সঠিক ব্যবহার নিশ্চিত হলে কৃষকের লাভ বাড়বে, কমবে অপচয়ও, এমনটাই বলছে স্থানীয় কৃষি বিভাগ। বর্তমানে কুড়িগ্রামে সুপারি একটি অর্থকরী ফসল হিসেবে চাষাবাদ হচ্ছে। কৃষকরা অল্প খরচে এবং কম পরিশ্রমে সুপারি চাষাবাদ করছে। এই সুপারির পরিচর্যা করতে গিয়ে দেখা যায় যে কিছু আমাদের নষ্ট বা রোগাক্রান্ত কিছু সুপারি এবং আবহাওয়ার কারণে কিছু সুপারি মানে ঝড় বাতাসে পড়ে যায়। তো সেই সুপারিগুলো আসলে এগুলোও ফেলনা নয়, এগুলো আমাদের কৃষকরা ভালো দামেই বিক্রি করছে এবং এগুলো আমাদের কুড়িগ্রাম থেকে ঢাকা এবং ঢাকার বাইরেও বিক্রি হচ্ছে, যাতে করে এবং এগুলো সাধারণত তারা রং তৈরির কাজে ব্যবহার করছে। তো আসলে যে নষ্ট সুপারি যেগুলো আর কি মোটামুটি অচল বা খাওয়ার উপযুক্ত নয়, সেই সুপারিগুলোও কিন্তু বর্তমানে কৃষকরা কাজে লাগাচ্ছে এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। একসময় যে সুপারি ছিল অবহেলিত, আজ সেটি হয়ে উঠেছে কুড়িগ্রামের হাজারো মানুষের জীবিকার ভরসা। ফেলনাকে সম্পদের রূপ দেওয়ার এই গল্প গ্রামীণ অর্থনীতিতে যোগ করেছে নতুন গতি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।